আমরা কোটি কোটি টাকা করে বাড়ি ঘর করছে, মানুষ রাস্তা করছে, পুরো এলাকাটা জমিয়ে ডুবে যাবো। এখন এই ট্রেন থাকাকালীন আমরা মজা পানি যাই, আর বন্ধ করে দিছে, তো কুকুর যাওয়ার। বৃষ্টি এলে পানি যাওয়ার কোনো রাস্তা নাই, একটাই মাত্র ট্রেন। চন্দ্রতলা, উত্তর কাগজীপাড়া, দক্ষিণ কাগজীপাড়া, বগুনগাড়া, গোয়ালবনি সমস্ত গ্রামের পানিগুলি এখান দিয়ে যায়। এই সরকারি ট্রেন আমরা জন্মের আগ পর্যন্ত এই সরকারি ট্রেন এদিক দিয়ে চলতেছে। আজকে এই ট্রেনটা ওরা বন্ধ করে দেওয়াতে আমাদের এলাকার বাসী সম্পূর্ণ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমরা ৬টা গ্রামের লোকজন আমরা ছোটবেলা থেকে দেখেছি এখানটা পানি যাতায়াত করে। গোয়ালগুন্নি, দক্ষিণ কাগজীপাড়া, উত্তর কাগজীপাড়া, চন্দনতলা পানি ড্রেন দিয়ে যায়। ছোটবেলা থেকে কিছু চেয়ারম্যান ছিল, চেয়ারম্যানরা এখানে কালপাট করে দিয়ে গেছে, এই পানি যাতায়াত করে। এখন এই পানি বৃষ্টি হলে পানি জলাবদ্ধ হয়ে ছেলে পেলে কোনো স্কুলে যেতে পারে না, মসজিদে যেতে পারে না। আমরা ৫ ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে যেতে পারি না, কমর সমান পানি হয়ে যায়। ১৫০ বছর যাবত এখান দিয়ে পানি যায়। আমাদের উত্তর কাগজীপাড়া, দক্ষিণ কাগজীপাড়া, মাস্তান বাজার, বগুনগাড়া, সবুজ মাঠ, চন্দনতলা, ফুলতলা, গোয়ালগুন্নি, ৭-৮টা গ্রামের পানি এখান দিয়ে ১৫০ বছর যাবত যাচ্ছি। তারা গত ৬ মাস যাবত সামনে বেড়া দিয়ে ভিতরে কি কাজ করে কেউ বুঝতে পারেনি। আমরা গত ৩-৪ দিন আগে দেখি যে ওনারা ভরে মাঠ বানাই ফেলছে। এখন এমন জলাবদ্ধ হয়েছে যে মানুষের বাথরুমের পানিও নামে না। আমাদের ব্রিটিশের এইটা খাল, এই খালটা দিয়া সারা দেশ গ্রাম বাসিন্দার এই পানিটা ব্যবহার হয়, এইটা দিয়ে পাচার হয়। এই খালটা জনগণের সকালের খাল, এটার মধ্যে কেউ দাবিদার করার অধিকার নাই। উনি কোন সাহসে এই খালের মধ্যে বড় হালায় এটা উনি একা একা এই খাল বন্দি করছে। আমরা এইটার পক্ষ থেকে আমরা তার ব্যাপারে আমরা এটা কঠিন, আমরা তার কাছে আমরা এটা বিস্তারিত আমরা বিচার চাই।